সবাই কণ্ঠটা শুনলেই বলতো যে কুমার শানুর মতো ভয়েস। যখন আমি গান করতেছি ম্যাচিং অনুভবটা করলাম। আমি কুমার শানুর গান দিয়ে আমার শুরু হয়েছিল আসলে। সেই ছোট্টবেলা থেকেই কুমার শানুর গানটা আমি ভালোবাসি। যখন স্কুল, কলেজ, অনার্স, মাস্টার্স সব জায়গাতে আসলে আমি যখন গান করতাম কোনো স্কুলের, কলেজের ফাংশনে, সবাই কণ্ঠটা শুনলেই না আসলে বলতো যে কুমার শানুর মতো ভয়েস। কিন্তু আমি তখন কিন্তু যে কুমার শানুকে মানে কণ্ঠশিল্পী, তখন তো বয়স অনেক কম ছিল, চিনতাম না। কিন্তু যখন সবাই বলতো যে কুমার শানুর মতো ভয়েস, তখন আমার মধ্যে একটা আকর্ষণ কাজ করলো যে আসলে আমি দেখি তো তার কণ্ঠ কি আসলে আমার কণ্ঠের মতো কিনা। যখন আমি গান করতেছি বা গান গাচ্ছি তখন নিজের মধ্যে সেই ম্যাচিং অনুভবটা করলাম আমি, যে আসলে না, তার গানগুলো করতে আবার কেন যেন একটু অনেক স্যাটিসফাইড লাগতেছে। তো এরপর থেকে কিন্তু আমি কুমার শানুর গানগুলো করা শুরু করি এবং সবাই বলতেছে যে তুমি সবার গান করো, তবে কুমার শানুর গান একটু বেশি করে গান করো। তখন থেকে আমি কুমার শানুর গান করতে বেশি করে শুরু করি। এবং থাকে না যে এলাকায় একটু ওইভাবে করে আমাকে সবাই জুনিয়র কুমার শানু বা কুমার শানু ভাই এরকম ভাবে কিন্তু ডাকতে শুরু করে। এর পরবর্তীতে যখন গানটা আমার মধ্যে আরো একটু রিফ্লেক্ট হতে শুরু করে, আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর অনেক প্রবলেমের শিকার হই। চাকরিও নিছিলাম একটা কোম্পানিতে, ফ্যাক্টরিতে, কিন্তু সেখানেও গানের কারণে আমি করতে পারি নাই। বাধা বিঘ্নতা অতিক্রম করে দেন আমি আসলে এক পর্যায়ে এসে রিক্সাটা চালানোর জন্য কিন্তু গাজীপুরে থাকি। এবং সেই সুবাদে আমাকে আমার এক বড় ভাই হারুন ভাই, উনি কিন্তু আমাকে সহযোগিতা করেন। আর এবং উনার বাসায় থেকে আমি কিন্তু রিক্সা চালাতে শুরু করি এবং তখন থেকে কিন্তু গান করি। এক পর্যায়ে কোথা থেকে গানটা করতে করতে কেউ একজন ভিডিও করে এটা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে এবং সেটা কিন্তু রাতারাতি ভাইরাল, রাতারাতি ব্যাপক ভিউজ হতে শুরু করে। এবং হ্যাঁ, এবং সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো আমার ইন্টারভিউ নিতে শুরু করে। এবং এক পর্যায়ে দেখলাম যে সমস্ত বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো কভার করা হয়ে গেছে। এবং হওয়ার পরে আমি তখনও কিন্তু কোনো প্ল্যাটফর্ম থেকে সুযোগ পাচ্ছি না। হঠাৎ করে একজন বিখ্যাত গীতিকার, সুরকার মিল্টন খন্দকার স্যার, তিনি আমাকে সুযোগ দিলেন গান রেকর্ড করার এবং আমি গান করলাম, প্রকাশ হলো। কিন্তু সেটা ওভাবে করে আসলে এখনো মানুষের কাছে পৌঁছায়নি, সাড়া পাওয়া যায়নি। এরপর আরেকটা গান আছে, উনার একটা অত্যন্ত স্যাড আর কি। তো স্যাড গান নিয়ে ওই গানটি উনি লিখেছেন, শুরু করেছেন এবং আমি গেয়েছি। তো ওটা এখনো প্রকাশ হয়নি, ওটা হয়তো প্রকাশ কিছুদিনের মধ্যে হবে। এরপরে আমি বিভিন্ন ঢাকার বড় বড় যেগুলো শো আছে, যেমন এটিএন বাংলার ইএফডিসি তে একটা প্রোগ্রাম হয়েছিল, শের বাংলা স্টার অ্যাওয়ার্ড, এখানেও গান করেছিলাম। সবাই ভালো বলে ফিল্মের, বাট যেটাকে বলা হয় যে সিনেমায় আমাকে কয়েকজন ডিরেক্টর কিন্তু আমাকে ফিল্মের গানের বা সিনেমার গানে কণ্ঠ দেওয়ার জন্য বলে। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি মনে হচ্ছিল। কিন্তু কোথা থেকে সেই এটাও হারাই গেল, সুযোগটা হারাই গেল। আর হারানোর পেছনে একটা কারণ হচ্ছে যে আমি ঢাকায় তো থাকতে পারি না, কারণ ঢাকায় আমরা একটু অত্যন্ত দরিদ্র পরিবারের যেহেতু বেড়ে ওঠা, বাড়িতে থাকি, এলাকায় থাকি। সে কারণে যখন হয়তো ফোন করে আমি সঠিক সময় আসতে পারি না। এই কারণে সেই সুযোগগুলো আমার হারায় যায়। আমার একটা মনের মধ্যে আত্মবিশ্বাস আছে যে যদি আমার কণ্ঠটা যদি সত্যি সত্যি ভালো হয়ে থাকে, কোনো ঊর্ধ্বতন বড় কোনো গীতিকার, সুরকার, উনারা যদি আমাকে সেই সুযোগটা দিয়ে থাকেন, আমি হয়তো ভালো কিছু করার একটা সুযোগটা পাবো বা আমি চেষ্টা করব।